সোনু নিগমের নিশানায় অরিজিৎ সিং, কিশোর কুমার, অলকা ইয়াগনিক, শ্রেয়া কারোর পদ্মশ্রী জোটেনি, তবে অরিজিতের কেন? অরিজিৎ সিং লম্বা দৌড়ের ঘোড়া, এত খ্যাতি ওরই প্রাপ্য। বছর দুয়েক আগে বঙ্গসন্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন সোনু নিগম, তবে সম্প্রতি সেই অরিজিতই পদ্ম সম্মানে ভূষিত হওয়ায় বিস্ফোরক এক ভিডিও বার্তা এলো সোনুর তরফে, যেখানে তিনি নামোল্লেখ করে বললেন যে ভারতীয় সঙ্গীত দুনিয়ায় অসামান্য অবদান সত্ত্বেও কারা পদ্ম সম্মানের তালিকা থেকে বঞ্চিত রয়ে গিয়েছেন। সেই সঙ্গে কিংবদন্তি কিশোর কুমারের নামও নিয়েছেন তিনি। রবিবার একটি ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, দুজন এমন গায়ক যারা গোটা বিশ্বের শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। একজন যাকে শুধু পদ্মশ্রী দিয়েই ক্ষান্ত হয়ে গিয়েছে তিনি মোহাম্মদ রফি সাহেব, এবং অন্যজন কিশোর কুমার, যার কপালে কোনোদিন পদ্মশ্রীও জোটেনি। মরণোত্তরও তো পদ্ম পুরস্কার দেওয়া হয়, তাই না? এরপরই সোনুর সংযোজন আর যারা রয়েছেন তাদের মধ্যে তালিকায় রয়েছেন অলকা ইয়াগনিক। এত ভালো দীর্ঘ কেরিয়ার সঙ্গীত হওয়া সত্ত্বেও তাকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরে সঙ্গীত শিল্পী হিসেবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে গেছেন, ওরও তো পুরস্কার প্রাপ্য। সুনিধি চৌহান, তারই কথাই ধরুন, নিজের অনন্য কণ্ঠস্বরে গোটা প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন, ওকেও কোনো পুরস্কার দেওয়া হয়নি। কেন এই বঞ্চনা? এই প্রশ্ন তুলেছেন সোনু নিগম। সম্প্রতি 2025 সালে পদ্ম সম্মানের তালিকায় প্রকাশ্যে আসাতে আমরা দেখতে পেয়েছি বাংলার থেকে পদ্মপ্রাপক 5 জনের মধ্যে মমতা শঙ্কর, তেজেশ্র নারায়ণ এবং তার পাশাপাশি অরিজিৎ সিংও রয়েছেন। নাম ঘোষণার পর থেকেই জিয়াগঞ্জের ভূমিপুত্রকে নিয়ে উল্লাসে মাতোয়ারা অনুরাগীরা। যদিও অরিজিৎ নিজে এই প্রসঙ্গে মুখ, তবে সোনু নিগমের এহেন মন্তব্যে অনেকেরই ধারণা তার নিশানায় সম্ভবত অরিজিৎ সিংই রয়েছেন। প্রসঙ্গত সোনু নিগম নিজেও 2022 সালে রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিয়েছিলেন। এবার যারা বঞ্চিত রয়ে গিয়েছেন তাদের হয়ে আওয়াজ তুলছেন গায়ক। আপনি এটাকে কোন দিক থেকে নিচ্ছেন?